এই মানুষটিকে যদি আমি পথভ্রষ্ট করতে পারি তবেই আমার বিজয় হবে। এই কয়েন ভর্তি হাড়িটা আবার এখানে ফেলে চলে গেল। দেখি তো কি আছে, হয়তো কেউ ফেলে রেখেছে। এবার কি করব? এটা তো তোমারই পাওনা। এটা দিয়ে তুমি ধনী হতে পারো, গরিবদের সাহায্য করতে পারো, এমনকি নিজের বিলাসিতাও পূরণ করতে পারো। কারোর তো জানার উপায় নেই এটা কার। যা আমার পরিশ্রমের নয় তা গ্রহণ করা আমার জন্য উচিত নয়। এর প্রকৃত মালিক নিশ্চয়ই আমাকে খুঁজছেন। এই নেন মাতব্বর চাচা, এইটার প্রকৃত মালিক খুঁজে তাকে ফিরিয়ে দিন। না, একে এভাবে ধোঁকা দেওয়া যাচ্ছে না। অন্য উপায় খুঁজতে হবে। জাবেদ, মনে আছে? করিম তোমার সম্মানহানি করার চেষ্টা করেছিল। হ্যাঁ, তাই তো। গাই না গাই। আজ সে বাড়িতে নেই, এই সুযোগ। যাও, ওর ঘরটাতে আগুন লাগিয়ে দাও। কিন্তু এটা করে কি লাভ? আল্লাহ তো সবকিছু দেখছেন। তুমি প্রতিশোধ নিতে পারবে, কেউ জানবে না। সবাই ভাববে এমনি এমনি আগুন লেগে গেছে। বুঝেছি, আমি আবার শয়তানের পাল্লায় পড়েছি। উফ! জাবেদ, সারা জীবন তো ইবাদত করলে, সততা দেখালে, কিন্তু আজ এই মৃত্যু সজ্জায় তোমাকে দেখার মতো কেউ নেই। তোমার এই ধর্ম কি লাভ দিল? তুমি ভুল ভাবছ। আমি একা নই, আল্লাহ আমার সাথেই আছেন। তার রহমতের চাদর আমার ওপর আছে। মৃত্যু মানেই সব শেষ নয়। তুমি যদি আমার কথা শুনতে, তাহলে আজ তুমি অনেক ধন সম্পদের মালিক হতে। দরকার নেই আমার। লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ। উফ, তোমাকে আর ধোঁকা দিতে পারলাম না হাত।